হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আমরা জিওগ্রাফি তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2-3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব, যেগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করবো আমরা 2 থেকে 3 নম্বরের প্রশ্নগুলোর, যেগুলোর মান থাকবে 2 থেকে 3। তো বন্ধুরা, এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে পার্থক্য সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, সেটা তোমাদের ডিটেলসে ভালো করে লিখতে হবে। তো তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন শুধু আমি দুটি বেছে নিয়েছি। তো তোমরা যদি দুটি পড়ো মনে করা যায় যে কমন পড়ে যেতে পারে। তো দুটি প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো। তো বন্ধুরা, চতুর্থ অধ্যায় থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ 2-3 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায় আমাদের কি বজ্র ব্যবস্থাপনা। তো এখান থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নিই আমরা। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে। 2 নম্বর প্রশ্ন বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কাকে বলে। 6 নম্বর প্রশ্ন কম্পোস্টিং কী। তো বন্ধুরা, এই অধ্যায় থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো, সেই 3 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন